মোহতারাম হাজরিন, আমরা আলোচনা করছিলাম জান্নাত নিয়ে। জান্নাত কি, জান্নাতে কি আছে, জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা কি কি ব্যবস্থাপনা রেখে দিয়েছেন, এই সংক্রান্ত আমরা আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমার। যারা তাদের রবকে ভয় করেছিল, যারা তাদের রবের মহাব্বত অন্তরে লালন করেছিল, যারা তাকওয়া অর্জন করেছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে হাকিয়ে হাকিয়ে নেওয়া হবে ইলাল জান্নাতি, জান্নাতের দিকে এদেরকে হাকিয়ে হাকিয়ে নেওয়া হবে। চলো ভাই, চলো চলো চলো, সামনে চলো। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, জান্নাত যেমন সুন্দর জায়গা, জান্নাতের আশপাশটাও এমন সুন্দর হবে। যেই বাড়িটা যেমন সুন্দর হয়, ওই বাড়ির গেটটাও অনেক সুন্দর হয়, গেটের সামনের দৃশ্যগুলো সুন্দর থাকে। রুচিশীল ব্যক্তি তার ঘর সুন্দর করার সাথে সাথে তার ঘরের গেট, তার ঘরের সামনের জায়গা, আঙ্গিনা, এটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখে। তো জান্নাত যেমন সুন্দর হবে, জান্নাতের গেটের পূর্বের রাস্তাগুলো, এগুলো অনেক সুন্দর থাকবে। হাজার বছর যখন মানুষ হাসরের ময়দানে কাটিয়ে দেবে, সূর্যের তাপটা তখন মাত্র আধা মাইল অথবা 1 মাইল দূরের থেকে পড়বে। মানুষ তার গুনাহের পরিমাণ অনুযায়ী ঘামের মধ্যে ডোবাডুবি করবে। এত বিশাল গরম এবং পেরেশানিময় এক হাসরের ময়দান, যখন বিচার কার্য শেষ হবে, আমলনামা ডান হাতে দেওয়া হবে, জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তখন জান্নাতীরা জান্নাতের দিকে যাওয়ার সময় রাস্তার যে সৌন্দর্য, এগুলো দেখেই এখানেই থেকে যেতে চাবে। তখন ফেরেশতারা বলবে, চলো ভাই, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমার। চলো ভাই, এটা তো শুরু মাত্র, এখনো তো আসল জায়গায় আসয় নাই। চলো ভাই, চলো চলো চলো, এভাবে নিয়ে যাওয়া হবে। حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যখন মুত্তাকি বান্দারা জান্নাতের কাছে কাছে যাবে, দরজার নিকটবর্তী হবে, তখন দরজায় প্রহরারত, দরজায় দারোয়ান ফেরেশতা, যিনি জান্নাতকে পাহারা দিচ্ছেন, এমন ফেরেশতা তখন তাদেরকে বলতে থাকবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম কথাই হবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তিবতুম, আনন্দিত হও, খুশি হও। ফাদখুলুহা খালিদিন, এবং জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ী হিসেবে। চিরস্থায়ী বলতে কতদিন? চিরস্থায়ী বলতে হলো এমন দিন যে দিনের কোনো শেষ নাই, সীমাহীন, যার শুরু আছে শেষ নাই। এই জান্নাতে জান্নাতীরা থাকবে এই চিরস্থায়ী, এটা বোঝানোর জন্য মুফাসসিরিনে কেরাম একটা উদাহরণ দিয়েছেন যে এই পৃথিবী আকাশ থেকে নিয়ে জমি পর্যন্ত পুরো অংশে যদি সরিষার দানা ভরে দেওয়া হয়, সরিষার দানা তো অনেক ছোট ছোট, তাই না? একেবারেই ছোট। জমিন থেকে আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। এটা হলো দ্রুতগামী একটা ঘোড়সওয়ার যদি দৌড়াইতে থাকে, 500 বছর যে পরিমাণ যাবে, এই পরিমাণ দূরত্ব হলো জমি থেকে আকাশ পর্যন্ত। আকাশ থেকে জমি পর্যন্ত পুরো অংশে যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, তাহলে তো মনে হয় কমপক্ষে 20-30 হাজার সরিষা দানা হবে, নাকি বলেন? আরো বেশি হবে, গোনা সম্ভব নয়। এই মসজিদের যে জায়গাটা আছে, এটা যদি সরিষা দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর আমাদের পুরো ইউনিয়নবাসীকে দায়িত্ব দেওয়া হয় যে এটা গুনে শেষ করো, আমাদের পক্ষে সম্ভব না। গণা শুরু করবো এই সাহসী কারো হবে না।
ইউনিয়নে 26-27 হাজারের মতো ভোটারই আছে। এছাড়া এই ছোট ছোট বাচ্চা মিলিয়ে প্রায় 40,000-এর মতো মানুষ আছে। সব মানুষ মিলিয়ে যদি দেওয়া হয় যে এই মসজিদ ভর্তি সরিষার দানাগুলো গনে গনে সংখ্যা বের করো, আমাদের পক্ষে সম্ভব হবে না, কেউ শুরুই করবে না। তাহলে আকাশ থেকে নিয়ে জমি পর্যন্ত পুরো খালি শূন্য জায়গাটাকে যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর বৎসরে একটা করে দানা এখান থেকে চড়ুই পাখি নিয়ে নেয়, একটা চড়ুই পাখিকে দায়িত্ব দেওয়া হয় 1 বছর পরে পরে একটা করে দানা তুমি এখান থেকে নিয়ে নিবা, তাহলে কোনো না কোনো এক সময় লক্ষ কোটি ট্রিলিয়ন বিলিয়ন বছর পরে হলেও এই সরিষার দানা শেষ হবে। হতে পারে কি পারে না? কিন্তু জান্নাতে যে জীবন শুরু হবে, এই জীবনের কোনো শেষ হবে না, চিরস্থায়ী। এটা একেবারে চিরস্থায়ী, কোনোদিন শেষ হবে না। মোহতারাম হাজিরিন, আমরা আলোচনা করছিলাম জান্নাতে কি কি আছে। জান্নাতে গাছ রয়েছে, গাছগুলোর গুণাগুণ নিয়ে আমরা আলোচনা করেছি। জান্নাতে নহর রয়েছে, নদী রয়েছে, কি কি নদী এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। জান্নাতে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং গুলো কেমন হবে এই নিয়েও আমরা আলোচনা করেছিলাম। জান্নাতের বিল্ডিং গুলোর একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, এবং মাঝখানে ডালাই হবে মিশকে আম্বরের মাধ্যমে। অর্থাৎ প্রত্যেকটা গাঁথনি থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ বের হতে থাকবে। জান্নাতে কোনো দুর্গন্ধ নাই। আমরা আলোচনা করেছিলাম জান্নাতের খাবার গুলো কেমন হবে। একজন নিম্নমানের জান্নাতে কেউ আল্লাহর পক্ষ থেকে 2 বেলা খাবার বিশেষভাবে তাকে দেওয়া হবে। যেই 2 বেলার এক এক বেলা খাবার, এই খাবারের মধ্যে থাকবে 300 প্লেট খাবার। সহিহ নাসাই শরীফের হাদিস। 300 প্লেট খাবার থাকবে, প্রত্যেক প্লেটের খাবার হবে ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা প্লেটের কালার হবে ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা খাবারের স্বাদ হবে ভিন্ন ভিন্ন। নিম্নমানের একজন জান্নাতি, এই খাবার সে কতদিন খাবে? নাসাই শরীফের বর্ণিত হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে 2 বেলা বিশেষ খাবার দেওয়া হয়, সকালে এবং বিকালে। এটা 2 বেলা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আর বাকি সময় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাই আপনি তাই পাবেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি উট পাওয়া যাবে? গ্রামের সাহাবী ছিলেন, গ্রাম্য ব্যক্তি ছিলেন, উটের প্রতি তার খুব আগ্রহ ছিল। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি উট পাওয়া যাবে? নবী আলাইহিস সালাম বলেন, আরে জান্নাত এমন জায়গা যেখানে তুমি উট চাইবেই না, এরপরও তুমি যদি চাও জান্নাতে উট, আল্লাহ তোমাকে উটই দিবেন। কারণ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাই আল্লাহ তাই দেবেন। আপনার একটু খাবার খাইতে মনে চেয়েছে, হাদিসের মধ্যে আসছে জান্নাতি ব্যক্তি চাইবে, আহ এত সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে, পাখিটা যদি ভুনা করে খেতে পারতাম কেমন লাগতো। মনে মনে চেয়েছে। আনফুস অর্থ হলো মন, অন্তর। নফসুন অর্থ হলো মন, অন্তর। মুখে প্রকাশ করা সব দরকার নেই, অন্তর। আমরা অনেক কিছু অন্তরে অন্তরে মনে মনে চাই, যেটা আমাদের বাস্তবে সম্ভব নয়। যেটা বাস্তবে সম্ভব সেটা তো মুখে বলেই আমরা বাস্তবায়ন করে ফেলি। যার সামর্থ্য আছে তার মন যা চাচ্ছে সে বাস্তবায়ন করে ফেলতেছে, কিন্তু যার সামর্থ্য নাই কিন্তু মন চায়, সে এটাকে প্রকাশও করে না, মনে মনে রাখে। তো জান্নাতি ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পরে মন চাইবে, এই পাখিটা ভুনা করে খেলে কেমন জানি লাগে। নবী আলাইহিস সালাম বলেন, সাথে সাথে পাখিটা ভুনা হয়ে সামনে চলে আসবে। আপনি পাখিটা খাইলেন, হাড্ডি গুড্ডি ফেললেন, এই হাড্ডি গুড্ডি ফেলে যদি জায়গাটা নষ্ট করে ফেলেন, জান্নাত থাকবে? ডাস্টবিন হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতি ব্যক্তিরা খাবারের পরে যে হাড্ডিটা নিচে ফেলবে, এই হাড্ডি থেকে নতুন আরেকটা পাখি জন্ম নিয়ে ওরা শুরু করে দেবে। আপনি পাখি খাবেন একটা, কিন্তু তার শরীরে যেই পরিমাণ হাড্ডি ততগুলো পাখিতে পরিণত হবে। এটা হলো বরকত। জান্নাত হলো এরকম বরকতের জায়গা যেখানে কোনো কমতি নাই, দিন যাবে আর বাড়বে। দুনিয়ার সবকিছুর সৌন্দর্য, গুরুত্ব, এটা দিন যায় আর কমতে থাকে। যত দিন যাবে এটার সৌন্দর্য কমতে থাকবে, এটার গুরুত্ব কমতে থাকবে।
কারণ দিন যাবে আর আধুনিক বস্তু উৎপাদিত হবে, আধুনিক বস্তু আমাদের সামনে আসবে, তখন পুরাতনটা মজা লাগবে না, ভালো লাগবে না। এই মসজিদটা যখন তৈরি করা হয় তখন কত সুন্দর দেখা গিয়েছিল, চতুর্দিকে প্রশংসায় বেসেছিল, এত বড় মসজিদ, এত সুন্দর করে বানানো হয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে এই মসজিদের সৌন্দর্য কমতে থাকবে, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রকৌশলী বিদ্যা এতটাই উন্নত হচ্ছে যে দিন যাবে তাদের আবিষ্কার, তাদের পদ্ধতি আরো সুন্দর হবে, আধুনিক হবে। এতগুলোর পিলারের প্রয়োজন থাকবে না, এত মোটা ছাদের প্রয়োজন থাকবে না। দিন যাবে তাদের উন্নয়ন বাড়তে থাকবে, তখন এই বস্তুগুলোর সৌন্দর্য কমতে থাকবে। দিন যাবে সৌন্দর্য কমতে থাকবে। দুনিয়ার প্রত্যেকটা জিনিস এমন, একজন মানুষ যখন পূর্ণ জওয়ান থাকে তখন তার যে শক্তি থাকে, দিন যাচ্ছে আর তার শক্তি কমতে থাকবে। একজন যুবতী নারী যখন তার জওয়ানি বয়সে থাকে তখন তার যে চেহারা, এই চেহারা কি 70 বছর হলে থাকবে? থাকে না, দিন যাবে আর কমতে থাকবে। দুনিয়ার সমস্ত কিছুর সৌন্দর্য চোখের সামনে দিন যাবে আর কমতে থাকবে। যিনি কক্সবাজার গিয়েছেন, একবার গিয়েছেন, তার কাছে খুব ভালো লাগবে। দ্বিতীয়বার যাবে, প্রথমবার যেমন ভালো লেগেছিল এমন ভালো লাগবে না, কিছুটা কমে আসবে। 5বার 7বার যাওয়ার পরে সে বলবে, আরে কক্সবাজারের সমুদ্র সৈকত আর আমাদের ব্রহ্মপুত্র নদীর বালুর এই জায়গা সমানই আমার কাছে। কারণ তার কাছে তখন আর কক্সবাজারের সৌন্দর্য থাকবে না। তো দুনিয়ার সিস্টেম হলো এটা, দিন যাবে সৌন্দর্য কমবে, গুরুত্ব কমতে থাকবে। কিন্তু জান্নাতের অবস্থা হলে এরকম, জান্নাতের প্রত্যেকটা জিনিস দিন যাবে এটার সৌন্দর্য বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যতদিন যাবে এটার নিয়ামত বাড়তেই থাকবে, কমবে না কখনো। নিয়ামত শুধু বাড়বে আর বাড়বে। আপনি একটা পাখি ভুনা খেয়েছেন, পাখির হাড্ডি ততগুলো পাখি আপনার জান্নাতে পরিণত হয়ে গিয়েছে। দিন যাবে আপনি খাবেন, এটা বাড়বে, কোনো কমতি নেই। মুহতারাম হাজিরিন, এই যে খাবার জান্নাতীরা খাবে, সকালে একবেলা বিকালে একবেলা, এই খাবারের সময়টুকু কত? নাসাই শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, একজন জান্নাতী যখন সকালবেলা খাবার খেতে বসবে, সকালের এই খাবারের সময়টা হবে দুনিয়ার হিসেবে 40 বৎসর সময়। সকালবেলা শুধু 40 বৎসর সময় শুধু খাবে, বিকেলে আবার 40 বৎসর পরিমাণ সময় খাবে, তাহলে দিনটা কত লম্বা হবে। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমাদের বড় একটা শিক্ষা, আমরা এই দুনিয়াতে জান্নাতে 2 বেলা খাবারের সময়টুকু বাঁচি না। জান্নাতে 2 বেলা খাবারের সময় হলো 80 বৎসর, কিন্তু 80 বৎসর কয়জন মানুষ হায়াত পায়? পায় না। দিন যাবে মানুষের হায়াত আরো কমতে থাকবে, খাদ্যে ভেজাল, চিকিৎসায় ভেজাল, সব জায়গায় ভেজাল আর ভেজাল আর ভেজাল। ভেজালের কারণে মানুষের হায়াত কমতে থাকবে। তো 80 বৎসর তো দুনিয়াতে আমরা বাঁচি না। জান্নাতে 2 বেলা খাবারের টাইম হবে 80 বৎসর। আমরা এই 2 বেলা খাবারের সময়টা যে দুনিয়াতে পেয়ে এই সুন্দর জান্নাতটাকে বলে গেলাম, যেই মালিক আমাদেরকে বানাইলো, যেই মালিক আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, যেই মালিক আমার জন্য সবকিছুর ব্যবস্থাপনা করছেন, যেই মালিক আমাকে দেখার জন্য চোখ দিলেন, আমাকে শোনার জন্য কান দিলেন, স্পর্শ করার জন্য হাত দিলেন, হাঁটার জন্য পা দিলেন, শরীরের রক্ত ঠিক রাখার জন্য কিডনি, ফুসফুস ইত্যাদি সবকিছু দিলেন, যেই মালিক আমার অন্তর দিলেন, যেই মালিক আমাকে বিবেক দিলেন, মস্তিষ্ক দিলেন, সেই মালিককে আমরা ভুলে যাই। মাত্র 2 বেলা খাবারের টাইম এই দুনিয়াতে বাঁচি না। এই সময়টাকে নিয়ে কত অহংকার আমাদের, এই সময়টাকে নিয়ে আমাদের কত চিন্তা, কত ভাবনা। অথচ উচিত ছিল এই সময়টাকে পুরা কাজে লাগানো, যেন আমি জান্নাতের অধিকারী হতে পারি। এই সময়ের মধ্যে একজন বুদ্ধিমান ব্যক্তি চিন্তা করবে, আমার তো কারো গীবত করার সময় নাই, আমার মাত্র 2 বেলা খাবারের টাইম দুনিয়াতে, আমি এই সময়ের মধ্যে জান্নাতের উপযুক্ত আমাকে হতে হবে। যেই বুদ্ধিমান সে কারো গীবত করবে না, যেই সময় আমার নাই, যেই পরিমাণ সময় গীবত করবো এই পরিমাণ সময় তাসবিহ জপি। নবী আলাইহিস সালাম বলেন, একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথেই বান্দার জান্নাতে একটা গাছ রোপণ করে দেওয়া হয়। এই গাছের উচ্চতা এবং গাছের আয়তন কত? নবী আলাইহিস সালাম বলেন,
একটা তেজি ঘোড়া যদি 100 বৎসর পরিমাণ দৌড়ায় এই গাছের ছায়া শেষ করতে পারবে না। আপনি গীবত করছেন, আপনি পরনিন্দা করছেন, আপনি আরেকজনের ব্যাপারে কুচ্ছাটনা করছেন, আপনি আরেকজনের বদনাম করছেন, এই সময়টা সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ পড়েন, আপনার জান্নাতের জায়গা বাড়ান, জান্নাতের জায়গা বাড়তে থাকবে। সর্বনিম্ন মানের একজন জান্নাতীকে আল্লাহ এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় জান্নাত দান করবেন। যারা নিম্নমানের বিন্দু পরিমাণ ঈমান তার ভিতরে ছিল, ওই ব্যক্তিকে এই পরিমাণ বড় জান্নাত আল্লাহ দিবেন। যারা আমল করেছে, নামাজ পড়েছে, এদের জান্নাত আরো বড় হবে। দুনিয়ার মধ্যে জান্নাতের জায়গা ক্রয় করার মাধ্যম হলো সুবহানাল্লাহ বলা। আপনার জন্য যে জায়গাটা নির্ধারিত, সুবহানাল্লাহ বলছেন, একটা গাছ রোপণ করা হয়েছে, গাছটার আয়তন হলো 100 বছরের রাস্তা, এটা আপনার জন্য বাড়তি। আরেকটা বলেছেন আরো বাড়তি। দুনিয়াতে জায়গা জমি বাড়ানোর জন্য কত কিছু না আমরা করি, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, আত্মসাৎ করি, এতিম বাতিজা ভাগ্নি এদের সম্পদ আত্মসাৎ করে ফেলি, বোনের হক নষ্ট করি, ভাইয়ের হক নষ্ট করি, শক্তির মাধ্যমে মানুষের সম্পদ আত্মসাৎ করি। একইভাবে ক্ষেতের আইলের কোবায়ে কোবায়ে 2-3 ইঞ্চি জায়গা আমার ক্ষেতের মধ্যে বাড়ানোর চেষ্টা করি, অথচ জান্নাতের জায়গা বাড়ানোর ক্ষেত্রে আমাদের কোনো পরিশ্রম নাই, কোনো কষ্ট নাই, কোনো কাজ নাই, শুধু সুবহানাল্লাহ বললেই হলো। সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের জায়গা বাড়তে থাকবে। আমরা বলেছিলাম যে একটা প্রশ্ন হতে পারে, একজন নিম্নমানের জান্নাতীকে যদি আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দান করেন, তাহলে সর্বোচ্চ মানের জান্নাতীকে কি পরিমাণ জান্নাত বড় দিবেন? এত জায়গা আল্লাহ পাবেন কোথায়? এটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে। এই নিয়ে আমরা আলোচনাও করেছিলাম যে সহজ, বিজ্ঞানীদের আধুনিক এই যুগে এটা বোঝা আমাদের জন্য আরো সহজ হয়ে গিয়েছে। আমাদের এই পৃথিবীটা, এই পৃথিবী যেখান থেকে আমরা সূর্যকে দেখতে পাই একেবারে ছোট, এই পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সূর্যের তুলনায় এই পৃথিবীটা একটা বালুকণার মতো, সূর্যের তুলনায় এই পৃথিবীটা হলো একটা বালুকণার মতো। সৌরজগৎ এরকম আরো হাজার লক্ষ জগৎ আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন, হাজার লক্ষ গ্যালাক্সি আল্লাহ বানিয়ে রাখছেন এই আকাশের মধ্যে। সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বড় হলো এক একটা তারকা। এই আকাশের নিচে লক্ষ কোটি অগণিত তারকা আছে, যেটা গোনা সম্ভব নয়। তো আর এই তারকাগুলো তো আকাশের নিচে একবারে লেগে লেগে আসে না, বরং মাঝখানে আরো এমন জায়গা আছে যেখানে আরো এরকম কয়েক হাজার গুণ তারকা সন্নিবেশন করা সম্ভব। তাহলে বুঝেন, এই আকাশটা যদি এত বড় হয়, দুনিয়ার এই আকাশটাকে যদি দ্বিতীয় আকাশে নিয়ে ছেড়ে দেওয়া হয়, দ্বিতীয় আকাশের তুলনায় মনে হবে একটা প্লেট পড়ে আছে। মুফাসসিররা কেরাম এটা বলেন। দুনিয়ার বিজ্ঞানীরা সূর্য পর্যন্ত অনুমান করতে পেরেছে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ কোটি গুণ বড়। আনুমানিক, মাপা তো সম্ভব হয় নাই, মাপা তো সম্ভব হয় নাই, আনুমানিক। তাদের অনুমান সূর্য পর্যন্ত গিয়ে পৌঁছেছে, টেলিস্কোপ সূর্য পর্যন্ত গিয়ে পৌঁছেছে, কিন্তু তারকা এটা সূর্যের চাইতে আরো অনেক উঁচুতে, সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় হলো এক একটা তারকা। ওই পর্যন্ত যাওয়া সম্ভব নয়। ওই তারকা পর্যন্ত যেই বিজ্ঞানীদের বিজ্ঞান, যেই বিজ্ঞানীদের যন্ত্রপাতি পৌঁছাতে পারে নাই, সেই বিজ্ঞানীদের যন্ত্রপাতি প্রথম আকাশে কিভাবে পৌঁছাবে, দ্বিতীয় আকাশে তো প্রশ্নই নাই। সুতরাং ওইখান থেকে আমাদের কোরআন নিতে হবে। যেখানে বিজ্ঞান শেষ সেখানে কোরআন শুরু, বিজ্ঞান যেখানে শেষ সেখানে কোরআন শুরু। আমরা তো মনে করি যে ধর্ম এক জায়গায়, ইসলাম এক জায়গায়, কোরআন এক জায়গায়, বিজ্ঞান আরেক জায়গায়। বিজ্ঞান মানলে কোরআন মানা যায় না। মোহতারাম হাজির, সবচেয়ে বড় বিজ্ঞান আল্লাহ তাআলা কোরআন আমাদের রেখে দিয়েছেন। কোরআন যেটা 1400 বছর আগে বলেছেন, বিজ্ঞানের এটা 1400 বছর পরে এসে আবিষ্কার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন যে আমি কাল কিয়ামতের দিন তোমাদের হুবহু আকৃতি তো দেবই, এমনকি তোমার হাতের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত ভাবে আমি পুনরুত্থান করব। আল্লাহ তাআলা বলতে পারতেন চোখ, নাক, মুখ, চেহারা, এই কথা বলতে পারতেন, কিন্তু হাতের অগ্রভাগ, বানিন অর্থ হলো হাতের আঙ্গুলের অগ্রভাগ। এই আঙ্গুলের অগ্রভাগকেও সুবিন্যস্ত ভাবে আমি পুনরুত্থিত করতে সক্ষম। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আমি তোমাদের হাতের আঙ্গুলের অগ্রভাগকেও সুবিন্যস্ত করে আমার পুনরুত্থান করতে সক্ষম। এত কিছু রেখে, হাত, পা, চোখ, কান সবকিছু রেখে আল্লাহ তাআলা হাতের আঙ্গুলের অগ্রভাগের কথা কেন বললেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণ গত 200 বছর পূর্বে
বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে একজন মানুষের হাতের আঙ্গুলের ছাপের সাথে আরেকজন মানুষের হাতের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। তখন থেকে এই টিপসই, বুঝলেন না? তখন থেকে এই টিপসই। আপনার হাতের আঙ্গুলের অগ্রভাগের সাথে পৃথিবীর কারো হাতের আঙ্গুলের অগ্রভাগের কোনো মিল নাই। কারো হাতের অগ্রভাগের সাথে মিল নাই। এই পৃথিবীতে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি পরিমাণ মানুষ পৃথিবীতে আসতে এবং সামনে আসবে, একজনের হাতের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের হাতের আঙ্গুলের ছাপের মিল নাই। চেহারার সাথে চেহারার মিল আছে, যমজ ভাই দেখবেন চেহারা একেবারে হুবহু এক, একটাকে ডাকলে আরেকটার মতোই মনে হয়। চেহারার মধ্যে সাদৃশ্যতা আছে, উচ্চতার মধ্যে সাদৃশ্যতা আছে, হ্যাঁ বর্ণের মধ্যে সাদৃশ্যতা আছে, কিন্তু হাতের আঙ্গুলের মধ্যে সাদৃশ্যতা নাই। আল্লাহ তাআলা যদি বলতেন চেহারাকে আমি হুবহু অনুধান করব, তাহলে প্রশ্ন হতে পারে যে যমজ ভাইয়ের মধ্যে যেরকম চেহারা, কিয়ামতের দিন বলতে পারে আল্লাহ তুমি ভুল করছো, কারণ অমুকের চেহারা এটা আসলটা নয়। কারণ যমজ ভাই দুইটার চেহারা একই হতে পারে, কিন্তু হাতের আঙ্গুলের অগ্রভাগ কারোটার সাথে কারো মিলবে না, ফিঙ্গারপ্রিন্ট। মুজাহিদিন, আল্লাহ বললেন আমি তোমাদের হাতের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করতে সক্ষম। এখানেই বড় বিজ্ঞান। আমরা তো মুসলমানরা তো গবেষণা ছেড়েই দিয়েছি। এই যে আজকের বিজ্ঞান, এটা সূত্রপাত হয়েছিল মুসলিম সভ্যতা থেকে, এটা শুরু করেছিল মুসলিম সভ্যতা থেকে। আজকের এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান, ইবনে সিনা ছাড়া এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানে পথ চলা সম্ভব নয়। আজকের এই রসায়ন, এটা মুসলিমদের আবিষ্কার। জাবির ইবনে হাইয়ান, আজকের এই যে জ্যোতির্বিজ্ঞান বলেন, জ্যামিতি বলেন, আজকের এই পাটিগণিত বলেন, এই সবকিছু মুসলিমদের আবিষ্কার, সবকিছু মুসলিমদের আবিষ্কার। মুসলিম সভ্যতায় 1000-এরও অধিক বস্তু আবিষ্কার করা হয়েছে। আজকের যে ক্যামেরাগুলো আমরা দেখি, যে ক্যামেরার মাধ্যমে ছবি তোলা হয়, এটাও মুসলিম বিজ্ঞানী আল কিন্দির মাধ্যমে তার সূত্র অনুযায়ী আবিষ্কৃত হয়েছে। আজকের যে মানচিত্র আমরা দেখি, এই মানচিত্র মুসলিম দার্শনিক, মুসলিম গবেষক আল ইদরিসি তিনি নিজে প্রণয়ন করে দিয়েছেন এই মানচিত্র। আজকের এই সফর, এটা ইবনে বতুতার মাধ্যমে শুরু হয়েছিল। আমরা সব ভুলে গিয়েছি মুহতারাম নাযিরিন, আমরা ওমর খৈয়ামকে ভুলে গিয়েছি, বিজ্ঞানী, হ্যাঁ গণিত বিজ্ঞানী, আমরা এই আল খাওয়ারিজমিকে হারিয়ে ফেলেছি। সবকিছু ছেড়ে দিয়ে আমরা মুসলমানরা আল্লাহকে খুঁজি আলোর মধ্যে। আলো কাটলে আল্লাহ লেখা বের হয়েছে, এটা নিয়ে পরে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়ে যায় যে আলোর মধ্যে আল্লাহ বের হয়েছে, তার মানে আল্লাহ আছে। গোশতের মধ্যে, কোরবানির গোশতের মধ্যে আল্লাহ লেখার রেক বের হয়েছে, এটা নিয়ে আমাদের চাঞ্চল্যের কোনো অভাব থাকে না যে আল্লাহ নিশ্চয়ই আছে। অথচ এগুলো নয়, কোরআনের আয়াতগুলো নিয়ে গবেষণা করেন। প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ বিজ্ঞান দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ তাআলা নতুন গবেষণার বস্তু রেখে দিয়েছেন। অতিলকাল আয়াতি, আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমে বলেছেন যে আমি এই আয়াতগুলোকে, কোরআনে কারিমের এই আয়াতগুলোকে তোমাদের জন্য গবেষণার বস্তু বানিয়েছি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন ফিকির করতে পারে। কোরআন শুধুমাত্র তিলাওয়াতের জন্য নয়, এটা ফিকির করা। আমরা এই সব ছেড়ে দিয়েছি, আমরা বিজ্ঞান খুঁজি পশ্চিমাদের কাছ থেকে, তাদের কাছ থেকে বিজ্ঞান নিয়ে আসি। অথচ মুসলমানদের কোরআনের মধ্যে যে বিজ্ঞান আছে, আরো 1000 বছর গেলেও এই বিজ্ঞানের এটাকে শেষ করতে পারবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আঙ্গুলের অগ্রভাগের কথা বলেছেন 1400 বছর আগে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে 1200 বছর পরে। এছাড়াও মানুষের দেহের ভিতরে যে একটা মাত্র হার্ট আছে, হার্ট, 2টা হার্ট নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। বিজ্ঞান এটা গত শতাব্দীতে আবিষ্কার করেছে যে মানুষের দেহের ভিতরে মাত্র একটা হার্ট আছে। এই হার্ট যে হার্ট নাম, এটাও তো বিজ্ঞানীরা কোরআন থেকে নিয়েছেন। মা জাআলাল্লাহু লিরাজুলিন ফি জাওফিহি মিন কলবাইন, আল্লাহ বলেন কোন পুরুষের ভিতরে আল্লাহ 2টা কলব, 2টা হার্ট দেন নাই। এখানে পুরুষের কথা কেন বললেন, নারীর কথা বলেন নাই কেন? নারীর মধ্যে কি 2টা হার্ট আছে? ব্যাপারটা যদি আল্লাহ বলতেন যে নারীর ভিতরেও 2টা হার্ট দেন নাই, তাহলে নারী যখন গর্ভবতী হয় তখন তার ভিতরে আরেকটা প্রাণ থাকে, ওই প্রাণের ভিতরে একটা হার্ট আছে, নারীর ভিতরে একটা হার্ট আছে, এই 2টা হার্ট আছে। এই জন্য নারীর কথা বলেন নাই, বলেছেন পুরুষের কথা, যে পুরুষের ভিতরে আল্লাহ 2টা হার্ট দেন নাই, 2টা কলব দেন নাই।
এটা কি 1400 বছর আগে বোঝা সম্ভব ছিল? ছিল না। চিকিৎসা বিজ্ঞান কোরআনের মধ্যে আছে। যেখানে আপনার চিকিৎসা শেষ, পৃথিবীর চিকিৎসা শেষ, সেখান থেকে কোরআনের চিকিৎসা শুরু হয়। মোহতারাম হাজরিন, এই কোরআনকে শুধু আমরা একটা বই হিসেবে দেখেছি, এই কোরআনকে আমরা শুধু তেলাওয়াত করার জন্য রেখে দিয়েছি। অথচ কোরআনে আল্লাহ বারবার বলেছে, তোমরা এই কোরআনে ফিকির করো, গবেষণা করো। গবেষণা করলে এই পৃথিবী আরো আধুনিক হবে, পৃথিবী আরো সুন্দর হবে, উন্নতি হবে। সব ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমরা মনে করি যে এই যে আজকের বিমান, আজকের ট্রেন গাড়ি, আজকের অমুক তমুক, এই সব কিছু তো আমাদেরকে পশ্চিমারা আমাদের উপর এহসান করে দিচ্ছে। না ভাই, এই সব কিছু আমাদের কোরআন থেকে নেওয়া, কোরআনকে ছেড়ে দিয়েছি। মোহতারাম হাজরিন, আমরা বলছিলাম যে কোরআনে কারীম যে বিজ্ঞান, যে জ্ঞান এটা পৃথিবীকে দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো দর্শন এটা দিতে পারে নাই। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল জান্নাত নিয়ে। যে বলতেছিলাম যে এই পৃথিবীর আয়তন এটা বিজ্ঞানীরা বা গবেষকরা খুঁজে বের করেছে। পৃথিবীর চাইতে সূর্যের একটা আনুমানিক বরত্বের ধারণা দেওয়া হয়েছে, কিন্তু তারকা পর্যন্ত তারা পৌঁছতে পারে নাই, আকাশ পর্যন্ত যারা পৌঁছতে পারে নাই, দ্বিতীয় আকাশ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়, একইভাবে সপ্ত আকাশ পর্যন্ত পৌঁছা সম্ভবই নয়। এই পৃথিবীর আকাশের চাইতে দ্বিতীয় আকাশ অনেক গুণ বড়, এর উপরের আকাশ আরো বড়, এর উপরের আকাশ আরো বড়। এইভাবে সপ্ত আকাশের উপরে হলেন আল্লাহ তাআলার আরশ। আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই 7 আকাশ 7 জমিনকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা, চেয়ারটাকে বেষ্টন করে রেখে দিয়েছে। যেই আল্লাহর আরশ এত বড়, সেই আল্লাহ কি সর্বনিম্ন মানের জান্নাত থেকে দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দিতে পারেন না? সেই আল্লাহ কি ইবাদতকারী ব্যক্তিকে আরো বড় জান্নাত দিতে পারেন না? জায়গার কোনো অভাব আছে? কোনো অভাব নাই। মোহতারাম হাজরিন, আমরা বলেছিলাম জান্নাতীদের খাবার, জান্নাতীদের এক এক বেলা খাবারের টাইম হবে 40 বছর পর্যন্ত। দুনিয়াতে আমরা এই সময় বাঁচি না। মোহতারাম হাজরিন, এই জন্য জান্নাতকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে পড়া আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। আমরা আলোচনা করেছিলাম জান্নাতের জায়গাগুলো নিয়ে, জান্নাতের বিল্ডিং গুলো নিয়ে আলোচনা করেছিলাম। জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমিলে কোরআন, হাফিজে কোরআন, যারা কোরআনে কারীম হিফজ করে, যারা কোরআনে কারীমের উপর আমল করে, এই বান্দাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন এবং বলবেন, তুমি তেলাওয়াত করতে থাকো যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করেছিলে। মুফাসসিরিনে কেরাম শুধুমাত্র কোরআনের যারা মুখস্থ করেছে এদের ব্যাপারেই এই কথা এমনটা হয় এটা বলেন নাই, বরং হাফিজে কোরআন বলতে যারা কোরআনের উপর আমল করেছে, কোরআনের হালালকে হালাল মনে করেছে, কোরআনের হারামকে হারাম মনে করেছে, কোরআনের নিষেধাজ্ঞা থেকে বেঁচে থেকেছে, কোরআন যেটাকে আদেশ করেছে সেটা আমল করেছে, এমন প্রত্যেকটা বান্দাই আল্লাহর কাছে হাফিজে কোরআন। হাফিজে কোরআন, আমিলে কোরআনকে ডাকা হবে এবং বলতে বলা হবে, রাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তুমি তিলাওয়াত করতা আজকে তুমি এইভাবে তেলাওয়াত করো। কারণ তুমি তেলাওয়াত করবে আর তোমার বিল্ডিংটা স্তরে স্তরে বড় হতে থাকবে, যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানেই হবে তোমার সর্বশেষ জায়গা। সুতরাং একজন জান্নাতীর বিল্ডিংটা হবে 6236 তলা বিল্ডিং। পৃথিবীতে সম্ভব 120 তলা 130 তলা সর্বোচ্চ বিল্ডিং হয়েছে, এর বেশি সম্ভব নয় পৃথিবীতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক একজন জান্নাতীকে 6236টা কোরআনের আয়াত আছে, এই আয়াত সে তেলাওয়াত করবে আর তার বিল্ডিং বাড়তে বাড়তে 6236 তলা পর্যন্ত গিয়ে উপনীত হবে। এই হবে জান্নাতের বিল্ডিং। দেওয়ালগুলো হবে ইট এবং দেওয়ালের ইটগুলো হবে স্বর্ণ এবং রূপার ইট। তবে দুনিয়ার যে সাধারণ স্বর্ণ রূপা এরকমটা নয়। জান্নাতের স্বর্ণ এবং রূপাগুলো এতই স্বচ্ছ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভিতরে দেখা যাবে। ভিতর থেকে তাকাইলে আপনি বাহিরে দেখতে পারবেন, বাহির থেকে তাকাইলে আপনি ভিতরে দেখতে পারবেন। মুহতারাম হাজিরিন, এত কিছু আল্লাহ তাআলা দিলেন, ঘর দিলেন, বাগান দিলেন, নদী দিলেন, খাবারের ব্যবস্থা করলেন, সৌন্দর্য দিলেন, সবকিছু দিলেন। এরপরে যদি একটা জিনিস না দেয় তাহলে সেই জান্নাতের সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে, পূর্ণতাই পাবে না, সেটা হলো নারী, স্ত্রী। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নারীদেরকে বানিয়েছেন সৌন্দর্যের জন্য,
পুরুষের পূর্ণতার জন্য নারীকে বানিয়েছেন। নারীকে কোনো বস্তু বানান নাই, পণ্য বানান নাই, নারীকে হেনস্থার কোনো বস্তু বানান নাই। নারীকে বানিয়েছেন ইসলামে, নারীকে পুরুষের পূর্ণতার জন্য বানিয়েছেন। এই জন্য ইসলাম নারীকে সহজ কাজ দেয়। নারীর কাজ নয় মাটি কাটা, নারীর কাজ নয় গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করা, নারীর কাজ নয় বিল্ডিং এর কাজ কাম করা, নারীর কাজ নয় বাহিরে ঝাড়ু দেওয়া, বরং নারীকে দেওয়া হয়েছে ঘরের সহজ সহজ কাজ, বাকি সব দেওয়া হয়েছে পুরুষের উপর। নারীকে বানিয়েছে পুরুষের পূর্ণতার জন্য। মোহতারাম হাজরিন, আমরা গত আলোচনায় করেছিলাম আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে বানিয়ে তৈরি করে ছেড়ে দিলেন, যেখানে মন চায় সেখানে যাও, যা মন চাই তাই খাও। তিনি সারাদিন ঘোরাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, ঘোরাফেরা করে সন্ধ্যায় যখন আসেন তার মন খারাপ থাকে, ভালো লাগে না। রব্বুল আলামিন বুঝে গেলেন আদমের অপূর্ণতার অংশ কি। ঘুমাইলেন, আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি টেনে বের করে এই হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন এবং আদম আলাইহিস সালামের সাথে শোয়াইয়া দিলেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, উঠে দেখেন তার সাথে তার সমবয়সী সুন্দরী রূপসী একজন নারী। তার হৃদয়ে খুশি হয়ে গেল। তার হৃদয়ে যে শূন্যতা ছিল সেই শূন্যতা পূর্ণতায় রূপ পাইল। তিনি তার দিকে হাত বাড়াতে চাইলেন। আল্লাহ বলেন, সাবধান, আগে তার মোহর আদায় করো। নারীকে সৃষ্টির শুরু থেকে আল্লাহ সম্মান দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আগে মোহর আদায় করো। তাকে বানিয়ে তোমার সামনে দিয়েছে তোমাকে ধরার জন্য নয়, তাকে হালাল করার জন্য তোমাকে মোহর দিতে হবে, তাকে সম্মানই দিতে হবে। ইসলাম হলো এমন ধর্ম যে ধর্মে নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। যে কোনো নারীকে আপনি ইচ্ছা করলে ভোগ করতে পারবেন না, বরং তার সম্মান তাকে দিয়ে ওয়াতুহুন্না সাদাকাতুহুন্না, তাদের যে মোহর, তাদের যে সম্মান, এই সম্মান দিয়ে তাকে বিবাহ করে তাকে আপনি ভোগ করতে পারবেন। এই হলো নারীর সম্মান। তো মোহতারাম হাজির, আদম আলাইহিস সালামের জান্নাতে একাকি ভালো লাগে নাই, তার পূর্ণতার জন্য হযরত হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। তো আমাদেরকে যদি আল্লাহ তাআলা জান্নাতে দেন, আমরা যদি জান্নাতে সব পাই, ভিতরে যদি নারী না থাকে, স্ত্রী না থাকে, তাহলে জান্নাতে অপূর্ণ থাকবে। এই জন্য রব্বুল আলামিন জান্নাতে সর্বনিম্ন মানের জান্নাতে কেউ 70 থেকে 72 জন হৌরে আইনের সাথে বিবাহ পড়ায় দেবেন। এখন কথা হলো যে 70-72টা হৌর আল্লাহ তাআলা পুরুষকে দেবেন, নারীকে কি দেবেন? দুনিয়াতে যেই নারী আমল করে জান্নাতি হবে, ওই নারীকে আল্লাহ তাআলা কি দিবেন? প্রশ্ন আছে কি আছে না? হয় যে জান্নাতি পুরুষ, সে জান্নাতে ঢোকার পর 70-72 জন হৌরে আইনের সাথে তার বিবাহ হবে। জান্নাতে একজন নারী দুনিয়াতে কষ্ট করে ইবাদত করে জান্নাতি হয়েছে, তাকে আল্লাহ বিনিময়ে কি দেবেন? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয়কে ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এক একজনের চাহিদা এক এক রকম। পুরুষের চাহিদা এক এক রকম, নারীর চাহিদা এক এক রকম। জন্মগত ভাবে দেখবেন আপনি একটা কন্যা শিশু জন্মের পরে যখন সে হাঁটাহাঁটি করে, প্রথম তার কাজ হলো পুতুল নিয়ে বসা, প্রথম কাজ হলো তাকে থুলিমালা নিয়ে বসা, এগুলো নিয়ে সে খেলাধুলা করে, এটা তার ভালো লাগে। আর একজন পুরুষ যখন সে হাঁটতে শেখে, তখনই দৌড়ে গিয়ে ফুটবলে শট করে, হাতে লাঠি নিয়ে ঘোরাফেরা করে, মারামারি করে। ছোট বাচ্চা ছোট থেকে এটা করে। তো পুরুষের জন্মগত বৈশিষ্ট্যই আলাদা, নারীদের জন্মগত বৈশিষ্ট্যই আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে একাধিক স্ত্রীর প্রতি আকর্ষণ দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। একাধিক স্ত্রীর প্রতি, একাধিক নারীর প্রতি আকর্ষণ দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু কোন নারীকে আল্লাহ এইটা দেন নাই। তবে হঠাৎ এক দুইটা এমন হয় যেটা তাসলিমা নাসরিনের মতো হয়ে যায়, এক দুইটা তাসলিমা নাসরিনের মতো হয়ে যায়, কিন্তু পৃথিবীর কোন সভ্য ভদ্র নারী একাধিক পুরুষের প্রতি তার আকর্ষণ থাকে না। যেগুলো আকর্ষিত হয়, বুঝতে হবে এগুলো তাসলিমা নাসরিন মার্কা। স্বামী থাকতেও পরকিয়া করে, এরা অভদ্র, এরা সমাজের জন্য বিষ। মোহতারাম হাজির, তো নারী একজন ভদ্র, সুশীল, সুন্দর সুন্দর পরিবারের নারী, সে একাধিক পুরুষের প্রতি কখনো আগ্রহী হবে না, সে এক পুরুষে আসক্ত থাকে। কোন নারী আজ পর্যন্ত বলে না যে আমার একাধিক স্বামী দরকার, কোন নারী বলবে না। কিন্তু প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তাআলা একাধিক নারীর প্রতি আগ্রহ দিয়েই বানিয়েছেন। যেই কারণে পুরুষ মানুষ বিয়ের আগেও বিয়ে করতে চায়, বিয়ের পরও বিয়ে করতে চায়। এটা আল্লাহ দিয়েছেন। একজন সুপুরুষ
যার শক্তি সামর্থ্য সবকিছু আছে, এমন সুপুরুষ কোন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার একাধিক স্ত্রীর প্রতি আকর্ষণ নাই, একাধিক নারীর প্রতি আকর্ষণ নাই, এমন কোন পুরুষ পাওয়া যাবে না। যেটা পাওয়া যাবে এটা দুর্বলতা আছে, দুর্বলতা আছে। আল্লাহ তাআলা জন্মগত ভাবেই পুরুষকে একাধিক নারীর প্রতি আকর্ষণ দিয়ে বানিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা পুরুষকে 4টা পর্যন্ত বিবাহ করার অনুমতি দিয়েছেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা রুবা, 3টা 2টা 3টা 4টা, যদি ইনসাফ করতে না পারো তাহলে একটা। আল্লাহ অনুমোদন দিয়েছেন 4টা পর্যন্ত বিবাহ করতে পারে, এটা কোরআনের হালাল। কেউ যদি এটাকে হারাম মনে করে সে কাফের হয়ে যাবে। কেউ যদি কোনো পুরুষ যদি শক্তি সামর্থ্য থাকার পরে একাধিক বিবাহ করে এবং স্ত্রীদের মধ্যে ইনসাফ করে, তাকে নিয়ে কেউ যদি কটু কথা করে তাহলে সে কোরআনের বিরুদ্ধে গেল, সে কুফরি করলো, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আমাদের সমাজ এটাকে একেবারে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে একাধিক বিবাহ করে তাকে আমরা সমাজের মধ্যে সবচেয়ে দোষী ব্যক্তি মনে করি। অমুকের চোখ ভালো না, তার নজর ভালো না, এই জন্য একাধিক বিয়ে গেছে। আর তার নজর ভালো দেখেই তো সে হালালে গিয়েছে, হারামে যায় নাই। মোহতারাম হাজরিন, তো পুরুষকে আল্লাহ বানিয়েছেন একাধিক নারীর প্রতি আকর্ষণ দিয়ে। এই জন্য রব্বুল আলামিন জান্নাতে গিয়ে পুরুষকে শুধু 4টা নয় বরং 72টা হুরের সাথে বিয়ে পড়ায় দেবেন, যেন তার অন্তরে কোনো বাড়তি আকাঙ্ক্ষা তৈরি না হয়, আর যেন কমতি না থাকে। আরেকজন নারীকে আল্লাহ জন্মগত ভাবে সাজ পোশাক এবং গহনা অলংকার ইত্যাদির প্রতি আকর্ষণ দিয়ে বানিয়েছেন। মহিলারা সবচেয়ে বেশি খুশি হয় অলংকার পেলে, মহিলারা সবচেয়ে বেশি খুশি হয় শাড়ি পেলে, সাজ পোশাক পেলে, হ্যাঁ সাজগুজ করার আইটেম পেলে তারা সবচেয়ে বেশি খুশি হয়। তাদের খুশির একমাত্র কারণ হলো এগুলো। বাড়িতে ঝগড়া হয়েছে, আপনি বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে যান, দেখবেন সব ঝগড়া পানি হয়ে গেছে। বাড়িতে ঝগড়া হয়েছে, বাজার থেকে আপনি একটা লিপস্টিক কিনে নিয়ে যান, একটা সাজগোজের উপকরণ নিয়ে যান, সব ঠান্ডা হয়ে গেছে। মহিলারা এগুলো পেলে খুশি। রব্বুল আলামিন মহিলাদেরকে জান্নাতে সাজ পোশাক সৌন্দর্য এবং অলংকার দিয়ে পরিপূর্ণ করে দিবেন যে তারা খুশি হয়ে যাবে। তো আমরা উত্তর পাইলাম, পুরুষকে আল্লাহ জান্নাতে একাধিক স্ত্রী দান করবেন 70 থেকে 72 জন, আর নারীকে আল্লাহ তাআলা সাজ পোশাক এবং সৌন্দর্য এবং তাকে অলংকার ইত্যাদি দিয়ে তাকে খুশি করে দেবেন যে সেও খুশি থাকবে। মোহতারাম হাজরিন, জান্নাতে নারীদের সৌন্দর্য কেমন হবে এই নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, কিন্তু আনুষঙ্গিক আলোচনা করতে করতে আমাদের সংক্ষিপ্ত সময় শেষ হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ তাআলা সামনেও আলোচনা করব। সব একেবারে অল্প কথায় বলি, জান্নাতি রমণীরা এতই সৌন্দর্যের অধিকারী যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের সৌন্দর্য এতই বেশি যে 70,000 মিহি মসৃণ কাপড় পরিধান করার পরেও তাদের পায়ের ভিতরের হাড্ডির মজ্জার নড়াচড়া দেখা যাবে। 70,000 কাপড় পরিধান করার পরেও তাদের পায়ের হাড্ডির ভিতরের মজ্জা যে ক্যালসিয়ামের নড়াচড়া এটা দেখা যাবে, এতই সুন্দর হবে তারা। তাদের সৌন্দর্যের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতি একজন নারী যদি এই পৃথিবীর আকাশের ফাটিয়ে তার কনিষ্ঠ আঙ্গুলের অগ্রভাগ পৃথিবীতে দেখিয়ে দেয়, তাহলে এই পৃথিবীর তেজদীপ্ত সূর্যটা আলোকহীন হয়ে যাবে। সহজ উদাহরণ, একটা মোমবাতি জ্বালাইলেন, অন্ধকার মসজিদ, একটা মোমবাতি জ্বালাইলে কিছুটা আলো হবে, কিন্তু এই মোমবাতির উপরে যদি 100 পাওয়ার একটা লাইট জ্বালিয়ে দেন, মোমবাতির কোনো আলো থাকবে? থাকবে না। তো একজন জান্নাতি রমণী যদি তার হাতের কনিষ্ঠ আঙ্গুলের অগ্রভাগ পৃথিবীতে বের করে দেয়, এই সূর্যের আলো লাইটের আলোর কাছে যেমন মোমবাতি নিষ্প্রভ হয়ে যায়, সূর্যের আলোটা ওই জান্নাতি নারীর আঙ্গুলের নূরের চমকিতে আলোকহীন হয়ে যাবে। এই হলো তাদের সৌন্দর্য, এই হলো তাদের সৌন্দর্য। ইনশাআল্লাহ তাআলা আমরা সামনের আগামী সময়ে জান্নাতি নারীদের সৌন্দর্য এবং তাদের গুণাগুণ কি হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? ইবাদত করা দরকার আছে না নাই? শুধু জুমা নামাজ পড়লেই হবে? ওয়াক্তিয়া নামাজও পড়া দরকার আছে, মাঝে মাঝে দান সদকা করার দরকারও আছে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে সহ আমাদের পরিবারের পরিজনের সমস্ত সদস্যদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।